এইবারে কক্সবাজার ট্যুরটা ছিল অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। চলেন আজকের ভিডিওটা শুরু করছি আরামবাগ বাস টার্মিনাল থেকে। আমাদের বাস ছিল 11:30টায়, বাস ছিল লেট, তাই আমরা তাদের কাউন্টারে বসেছিলাম। দেন আমাদের ফাইনালি বাস চলে এসেছে এবং আমাদের বাসটা ছিল এবার সেন্ট মার্টিন স্লিপার কোচ। তারপর আমরা বিসমিল্লাহ করে রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমি ফার্স্ট টাইম স্লিপার কোচে যাচ্ছি, তো এটা নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম এবং যেহেতু আমার এটা অনেক দিন পর একটা ট্যুর হতে যাচ্ছে, তো এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আমরা রওনা দিয়ে দিয়েছি এবং আমাদের এই ট্যুরে কিন্তু আরো অনেকেই জয়েন করবে। তারপর বাস কুমিল্লা গিয়ে একটা ব্রেক দিল এবং সবাইকে 20 মিনিট টাইম দিয়েছে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা ঝটপট ফ্রেশ হয়ে আমরা খাবারটা অর্ডার করে ফেললাম। তো সবাই বিফ নিয়েছিল আর আমি খিচুড়ি নিয়েছিলাম। ওদের খাবারটা মোটামুটি খুব ভালো ছিল। তারপর আমরা কফি খেয়ে আবার রওনা দিয়ে দিলাম। তো চট্টগ্রামে ঢোকার পর দেখলাম যে এত পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে কুয়াশা, যেটা আমি লিটারালি ঢাকায় মিস করতেছিলাম, সেটা আমি এখানে এসে পেয়েছি। তারপর চট্টগ্রামে আমাদের আবার ব্রেক দিল এবং সেখানে নামার পর সরাসরি চোখে দেখতেছিলাম যে এত পরিমাণে কুয়াশা। আমি যখন কথা বলতেছিলাম মানে মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল, পুরো একদম ধোঁয়া বের হচ্ছিল। মানে আমার কাছে এত এক্সাইটেড লাগতেছিল, মোমেন্টটা খুবই ভালো লাগতেছিল। তারপর আমরা আবার কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই কক্সবাজার ট্যুরে কোথায় কত টাকা খরচ হচ্ছে, আমরা কোন রিসোর্টে থাকছি, সবকিছুই ডিটেলসে আমি বলে দিব এবং এটা থাকবে ডে 1 এর টোটাল একটা ফুল ডিটেলসের ভিডিও। তারপর আমরা ফাইনালি কক্সবাজার চলে আসলাম এবং আমরা বাস থেকে নেমে ডিরেক্টলি একটা অটো নিয়ে আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম। তো রিসোর্টটা ছিল ডিভাইন ইকো রিসোর্ট আর এই রিসোর্টটা এত বেশি সুন্দর ছিল, জাস্ট আমি আপনাদের শর্ট করে দেখানোর চেষ্টা করব। রিসোর্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বড় একটা রিসোর্ট। তারপর নাহিদ চেকিং এর সব ফর্মালিটি পূরণ করলো এবং সাথে আমাদের তারা একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল, সেটা খেয়ে আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। আর সাথে কিন্তু আমরা আপনাদের ভিতরে যে ডেকোরেশন গুলো আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। রিসোর্টটা কিন্তু মোটামুটি বেশ বড় এবং আমাদের রুমটা কিন্তু টোটালি একদম বিচের কাছাকাছি, একদম বিচের সাথেই বলা যায়। তো আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি, সাথে কিন্তু আপনারা পুরো রিসোর্টটাও দেখতে পাচ্ছেন। তো এই আমি প্রচন্ড রোদ ছিল। আপনার ভোরের দিকে যতটা ঠান্ডা ছিল, রাতে যতটা ঠান্ডা ছিল, সকালে ততটাই রোদ ছিল। তো এটা একটা দিক দিয়ে ভালো, মানে রোদটা খুব বেশি থাকলেও খুব একটা গরম লাগছিল না, মিষ্টি একটা রোদ ছিল যেটা বলা যায়। তো এই আন্টিটা আমাকে দেখে বলতেছিল, মামুনি তুমি কোত্থেকে আসছো? তো আমি বললাম আমি ঢাকা থেকে আসছি। তো এই তো আমরা আমাদের অলমোস্ট রুমের দিকে চলে আসছি। এটা আমাদের রুম। তো ফার্স্টেই রুম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি। তো এই রুম, যেখানে একটা বেড আছে, একটা ফ্রিজ আছে, মানে যা যা থাকার তা আছে এবং সাথেই বারান্দাটা। আমাদের রুমটা কিন্তু একদমই বিচের সাথে আর ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। তো এই কাপল বেডরুমটা প্রাইস পড়েছে 6,500 টাকা। আর এই ওয়াশরুমটা বেশ বড় আর বেশ ক্লিন বলা যায়, খুবই ভালো। তারপর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম রিসোর্টের বাকি অংশটুকু দেখার জন্য। তো এই তো দেখা যাচ্ছে একদম রিসোর্টের সাথেই কিন্তু বিচ আর সমুদ্র। আপনারা কিন্তু এই রিসোর্ট থেকে জাস্ট 5 মিনিট হাঁটলেই কিন্তু সমুদ্র পেয়ে যাচ্ছেন। তারপর আপনাদের দেখানোর জন্য কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। তারপর আমরা বের হয়ে গেলাম, নাস্তা খেতে হবে, পড়শিতে যাব। আর এই তো আমি, তো ও আমার সাথে একটু ফান করতেছিল। তারপর আমরা চলে গেলাম নাস্তা করতে। আর একটা মজার বিষয় দেখলাম কক্সবাজারের পরোটাগুলো এত বড় হয় যে কি বলবো, আমার ফেসের মধ্যে থেকে মনে 2টার সমান হবে, এত বড়। তো আমরা নিয়েছিলাম ভাজি, ডিম ভাজা, কিন্তু কমন খাবার, কমন নাস্তা আমরা নিয়েছিলাম। তারপর নাস্তা শেষ করে চলে গেলাম বিচে। আর বিচ দেখে, পানি দেখে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, এই দেখেন জাস্ট আমার হাসি দেখেই আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা অনেক ছবি তুলে চলে গেলাম আমরা লাঞ্চ করতে। আর লাঞ্চ ছিল আমাদের আলগনিতে
এবং আলকনিতে ঢোকার পর দেখি এত পরিমাণের ক্রাউড, এত পরিমাণের মানুষের ভিড়, মানে কি বলবো। আর আমরা খাবার অর্ডার করে ফেলেছি এবং আমাদের খাবার চলেও আসলো। এবং আমাদের খাবারে ছিল কালা ভুনা, লাল বিফ, কোরাল মাছ ভুনা, লইট্টা ফ্রাই এবং কয়েক রকমের ভর্তাও ছিল। তো ওদের খাবার মোটামুটি খুব বেশ ভালো ছিল, বিশেষ করে ডালটা খুবই মজা ছিল। তো এখানে আমাদের বিল এসেছিল প্রায় অলমোস্ট 2100 টাকার মতো। তারপর আমি যেহেতু ভিডিওর শুরু থেকে বলেছিলাম যে আমাদের এই ট্যুরে আরো অনেকেই জয়েন করবে, তো এই হচ্ছে তারা হচ্ছে আমার ইনলস, মানে হচ্ছে আমার চাচি শাশুড়ি, আমার ছোট্ট ননদ, ননাস এবং বড় ননদ। তো এই হচ্ছে নূর, যেটা হচ্ছে আমার ছোট্ট ননদ। ও হচ্ছে পানে দেখে খুবই এক্সাইটেড। তারপর বিচে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমি বললাম চলো আমাদের রিসোর্টে যাই। আমাদের রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর, তো ওদেরকে নিয়ে যাচ্ছিলাম আমাদের রিসোর্টে। এবং রাতে কিন্তু এই রিসোর্টটার সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে যায়। তারপর আমরা আমাদের রিসোর্টে বেশ কিছুক্ষণ থেকে চলে গেলাম শালিকে, যে একটু সন্ধ্যার নাস্তা খাবো। তো আমার চাচি ফার্স্ট টাইম, মানে আমার চাচির শাশুড়ি, সে ফার্স্ট টাইম কক্সবাজার গিয়েছিল। তো তাকে আমি সি ফুডগুলো দেখাচ্ছিলাম আর কোনটার কি নাম, কিভাবে খেতে হয়, ওগুলো ডিটেলসগুলো আমি জানাচ্ছিলাম। তারপর আমরা শালিকের ভিতরে ঢুকে দেখি বেশ ভিড়, মানে অনেক বেশি ক্রাউড, অনেক বেশি মানুষ ছিল। দেন আমরা একটা সাইডে বসলাম এবং আমরা চা আর পরোটা অর্ডার করে ফেললাম। যেহেতু আমরা কিছুক্ষণ আগে লাঞ্চ করেছিলাম, তাই আমরা হালকা পাতলা নাস্তা হিসেবে চা আর পরোটাই নিয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম সি ফুড খেতে। তো এখানে কিন্তু প্রচন্ড বার্গেনিং করতে হয়, না হলে কিন্তু তারা গলা কাটা দাম রাখে। তো এখানে আমি আর আমার ননাস বার্গেনিং করতেছিলাম, ওরা প্রচুর প্রাইস চাচ্ছিল। তো সেখানে আর আমাদের বনেনি, তাই আমরা চলে গিয়েছিলাম আরেকটা দোকানে। তো এই দোকানের নামটা আসলে আমি নিতে একদমই ভুলে গিয়েছি, আর লোকেশনটা আমি একটু পরে বলে দিব। তো আমি এখানে 2টা স্কুইড, তারপর একটা ক্র্যাব, একটা চিকেন বারবিকিউ নিয়েছিলাম। তারপর ওরা মোটামুটি আধা ঘন্টার মতো সময় নিয়ে খাবারগুলো আমাদের ফ্রেশলি রেডি করে দেয়, আর খেতে খুবই মজা ছিল, মানে বুঝাই যাচ্ছিল যেটা একদম টোটালি ফ্রেশ। এবং সাথেই মোমো সেল করতেছিল, আমরা মোমো নিয়ে নিলাম, আর এই মোমোর টেস্টটা এত মজা ছিল। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের আবার রিসোর্টে চলে আসলাম যে একটু রেস্ট নিব। আর এই রিসোর্টটার রাতের ভিউ। যদি আপনারা আসলে একটা রিল্যাক্সেশন ট্যুর চাচ্ছেন বা আসলে একটা নিরিবিলি প্লেস চাচ্ছেন, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে। সিজনের টাইমে কেমন রাশ হবে আমার আইডিয়া নেই, বাট আমরা কিন্তু বেশ নিরিবিলি পেয়েছিলাম। আর যেহেতু এত নিরিবিলি ছিল, মানে ভালোই লাগছিল ওভারঅল মিলিয়ে। তারপর আমরা রিসোর্টে আবার ভিজিট করে চলে গেলাম ডিনার করতে। আর এবার ডিনার করেছিলাম আমরা শালিকে। আমার ডিনারের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না। খাবারগুলো দেখতে যত লোভনীয় বা মজা মনে হচ্ছে, খেতে খুব একটা ভালো লাগেনি আমাদের। তারপর আমরা একটা টং দোকানে বসে গরম গরম চা খেয়ে সবাই মিলে চলে গেলাম সমুদ্রের দিকে। সো আজকেই ছিল এই প্রথম দিনে আমার এতটুকু ভিডিও। যা যা করেছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। সো লাইক, ফলো করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।